মাইমা ওই যে বাজার আর তেল ওই আমি তাহলে হোটেলে গেলাম দুপুরে তোমরা খাইয়া লাইও বুঝছো আর রান্না রান্না করে আমি সেরা ফাটাবো না সেরার কাছে দিয়ে দিও হ্যাঁ তোর বাবির হলে খাইয়া লাইস হ্যাঁ গেলাম তো আমি আচ্ছা বড়িরা লই দেরি হয়ে গেছে কেমন কিরে মা ভালো আছো? মা ভালো আছি তুমি আমি ভালো আছি। তো তুমি এই সময় ওই তোর নীলা মামির বাড়িতে আইছিলাম, ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। ও তো আমার একটা ফোন দিয়ে এইটা আচ্ছা আব্বাই কেমন আছে তোর বাপে কি আর বালা আছে? তুই কি বালা থাকতে দিছস? কেরে বালা থাকতো না আর কোনো কিছু না হইলে খালি আমারে দোষারোপ করো আমার লেগে টেনশন করে আমার লেগে এই রইছে আমার লেগে এই রইছে আমি কি করছি তোর বাপে এত বালা বিয়ার ঘরটা ঠিক করছে তোর লাগি। তুই হ্যাঁ নত বিয়াটা বইলেই না, তুই নিজে নিজে পছন্দের মানুষের ঠিক করছস। এখন কি সুখে আসছ এটা নিজেই দেখতাস। আমার হাতে বাটি মাইকা না দিলে খাইছস না। আর এখন কি করস? এখন জামাই হোটেল দিছে আর এই হোটেলে রান্না বান্না তুই নিজেই করস। কেমন সুখে তুই আসস? হনো মা তোমাকে সুখে হয়তো বা আমি সুখে নাই কিন্তু আল্লাহ আমার অনেক সুখে রাখছে সেই সকালবেলা হোটেলে রান্না করি আবার দুপুরেও রান্না করি এই কাজ করতে করতে কখন যে আমার সময় জায়গা আমি নিজেও কইতারি না আর আইসি তো সংসার করতাম জামাইরে যদি সহযোগিতা না করি তাইলে কারি করবো আর আমার জামাই সারাদিন কাজ করে রাইতে আয় আমার যা খাইতাম মন চায় আমার তাই আইনা দেয় প্রত্যেক সপ্তাহে আমার এনো হেন ঘুরতাম লয়ে যায় আর কোনোদিন আমার সাথে হাসি মুখ ছাড়া কথাই কয় নাই আর কতটা যত্ন করে যে রাখে সেটা একমাত্র আল্লাহই জানে হ্যাঁ তুই সুখে থাকলে তো আমরা সুখী হই। আচ্ছা তো বালা থাকিস যাইগে। কে যাওগা তুমি আইসো দুপুরে খাইবা একদিন থাকবা পরে যাইবা আর যদি যাওগা তাইলে আমার এই চেহারা দেখার আর কোনোদিন চেষ্টাও করো না। আয়ো বড় আয়ো